হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আজকে চলে আসলাম কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে। ফেসবুক গ্রুপে বা ফেসবুক চ্যানেল পেজগুলোতে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়। খুব ফানি ফানি পোস্ট দেখি, যেটা এডুকেশনাল বলা হয়, কিন্তু এটা এডুকেশনাল জায়গায় ফানি হয়ে গেছে আজকে বেশি। আমরা যখন অনেক সময় দেখতেছি যে ভোকাবুলারি নিয়ে কোনো পোস্ট পাচ্ছি, সঙ্গে সঙ্গে 10 বার শেয়ার হয়ে যাচ্ছে। রিডিং নিয়ে কোনো টিপস 100 বার শেয়ার। ওকে, কোনো বুকস দেওয়া 400-500 বার শেয়ার, বাট একবারও কেউ পড়ে দেখতেছেন না কিন্তু। বাট যখন কোনো ভালো কোনো কথা বলা হয়, কোনো অ্যাওয়ারনেস নিয়ে কোনো কথা বলা হয়, যে এইগুলো অ্যাভয়েড করেন, এটা করেন না, এটা করলে ভালো হয়, এটা করলে আপনার টাইম কম কনজিউম হবে, আপনার টাকা বাঁচবে, এগুলো কারো কাছে ভালো লাগে না। আই ডোন্ট নো ওয়াই, বাট আমার ওপিনিয়ন, যারা আইএলটিএস করতে আসেন অবশ্যই আপনারা এডুকেটেড, বাট এডুকেটেড হওয়ার পরও যদি আপনি জাস্ট ওই হাইপ দেখে দৌড়ান, বাইরে যাওয়া তো পরের কথা, দেশেও কিন্তু বেশি কিছু করতে পারবেন না। সো একে শিখতে যেয়ে যদি আপনি হাইপে দৌড়ান, লাভ নেই কিন্তু। আর ভোকাবুলারি নিয়ে আমরা কি করি, যেটা জানি সেটা না পারপার মাতামাতি করি। বুকস দেখা যাচ্ছে মার্কেটে বহুত নামধারী ট্রেনার আছে, যারা নিজেকে ট্রেনার হিসেবে ক্লেম করেন, তারা জাস্ট বই বেচেই নাম কামাচ্ছেন। আই ডোন্ট নো তারা আমাকে কত হাতে খেতে পেলে কি অবস্থা করবেন, বাট স্টিল দ্য থিং ইজ, বুকস দিয়েই কিন্তু পড়াশোনা যদি এতই হতো, তাহলে বাংলাদেশের মানুষ এত শিক্ষিত হওয়ার পর এত বেকার থাকতো না। বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি মানে এডুকেটেড আনএমপ্লয়েড লোক বেশি। কারণ আমরা কি জাস্ট বইয়ের পিছে দৌড়াই, কিছু শিখি না, মুখস্থ করি, সার্টিফিকেট গেইন করি, দ্যাটস অল। অ্যাপ্লাই কিন্তু করতে পারি না, কনফিডেন্স কিন্তু আমাদের নাই, বিকজ অফ আমরা ডিপেন্ডেবল অন আদার থিংস। সেলফ কনফিডেন্স নাই, সেলফ ডিপেন্ডেবিলিটি নাই, আমাদের ডিপেন্ডেন্সটা ফুললি ম্যাটেরিয়ালের উপরে। এই জন্য বলা যে আইএলটিএস যখন করতে আসেন, যদি আপনি মাথায় রাখেন যে আপনি একটা বুক থেকে অনেক কিছু করে ফেলবেন। আপনি যা দেখতেছেন গুগলে বা ইউটিউবে বা ফেসবুক পেজ গ্রুপগুলোতে আজকাল যেটা হচ্ছে, মানে লিসেনিং এর জন্য অনেক ভোকাবুলারি শেয়ার করা হয়, রাইটিং এর টিপস দিচ্ছে, রিডিং এর টিপস দিচ্ছে, স্পোকেন এর টিপস দিচ্ছে। থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান্স, যে এগুলো যদি ফ্রি পাচ্ছেন, লাভটা অ্যাকচুয়ালি কার হচ্ছে? আপনার। একে যে দিচ্ছে তার আপনি শেয়ার করছেন, তার গ্রুপে ফলোয়ার বাড়তেছে, আপনার এক পয়সা লাভ হচ্ছে না, কারণ আপনি শেয়ারই করছেন, পড়তেছেন না ভুলেও। কিন্তু যদি আপনি প্র্যাকটিক্যালি কিছু করতে চান, আপনাকে অ্যাকচুয়ালি পড়তে হবে। এটা শেয়ারে গুলো না দেখে আপনি একটু বাসায় দেখেন। যদি আপনার বাসায় ক্লাস 8 পর্যন্ত কোনো বই থাকে, বেশি যাওয়া লাগবে না, 9-10 যাওয়া লাগবে না, 8 পর্যন্ত কোনো গ্রামার বই থাকে, ওইটা একটু পারফেক্টলি দেখেন। ফুল বই কখনো পড়ে দেখছেন না কিন্তু। আমরা সবাই বই কিনি, সবাই কিনে বইটা ফেলে রাখি। প্রত্যেকের বাসায় এনাফ বই কিন্তু আছে, তারপর আমরা কিন্তু সারাদিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে আননোন খুঁজি। সবই আমরা জানি, সবই আমরা একবার দেখছি, তারপর আমরা নতুন করে আবার জিনিস পড়ি। তো নতুন জিনিস যদি আপনি না পেয়ে পুরো জিনিস বারবার পড়তে থাকেন, টাইম তো কনজিউম হচ্ছে আপনার, লসটা কিন্তু আপনার হচ্ছে। দ্যাটস দ্য মেইন থিং দ্যাট আই এম ট্রাইং টু মেক ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। কারণ আমরা যখন পড়তেছি, আমরা আইএলটিএস থেকে না বুঝে উল্টাপাল্টা আগাচ্ছি। অনেক হচ্ছে আমরা বাংলাদেশ হিসেবে পড়াশোনা করি, আমরা একটা মুখস্থ করি, এক্সাম হলে যে বমিটা করি, দ্যাটস অল। একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছি, পরে যখন জিজ্ঞেস করা হয় আকাশ থেকে পড়তে হয়, IMGPA 5 কন্ডিশন টাইপের হয়। সো দ্য থিং ইজ, আমি যেটা রিকোয়েস্ট করবো সবাইকে, যা দেখেন তা শেয়ার না করে একটু বুঝেন, ডেপথ দেখেন, আপনার লাগলে ইউজ করেন। শেয়ার করতে কাউকে মানা করবো না, আই এম নট এগেইনস্ট এনিবডি। আমার কথা স্টুডেন্টদের বোকামিগুলোর জন্য সাফার স্টুডেন্টরাই হচ্ছেন। যারা গ্রুপ ক্রিয়েটার বা যারা পেজ ক্রিয়েটার বা ওনার, অ্যাডমিন, তাদেরটা তাদের বিজনেস। আমার নিজেরও পেজ আছে, আমার নিজেরও গ্রুপ আছে, আমি এটা এত অ্যাক্টিভ না। আমার গ্রুপে মাত্র 10,000 ফলোয়ার, যেটা আমি গত 3 বছর আগে খুলে রাখছি মনে হয়। এটা আমি অ্যাক্টিভ না, তারপরও আমি যতটুকু পোস্ট করি, মানুষ খুব আননেসেসারি কথা বেশি শেয়ার করেন। ইম্পর্টেন্ট কথা পোস্ট করি, খুব কম লোক দেখে, মানে ইম্পর্টেন্ট কথা মনে ভাষা ফ্যাসিনেশন কম। এই জন্য বললাম, আই এম নট ট্রাইং টু হার্ট এনিবডি। আমার ইন্টেনশন মেইন জিনিসটা বোঝানো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্স অফ এভরিথিং। যা দেখবেন চকচক করলেই সব শোনা হয়তো কাজই হইতো, ভাই আমার কপাল সব আগে গোল্ড হয়ে যেত, খুব বেশি গ্লেজ করে আমার ফরহেড। সো এটা আপনাকে খেয়াল করতে হবে, যে ইম্পর্টেন্স বুঝে শেয়ার করেন, ইম্পর্টেন্স বুঝে ইম্পর্টেন্স দেন। সবকিছু কি করে ইম্পর্টেন্স দিলে কিন্তু আপনি আনইম্পর্টেন্ট জিনিসে ফোকাসটা বেশি যাবে, কারণ ইম্পর্টেন্ট জিনিসের পার্সেন্টেজ থেকে 1%, আনইম্পর্টেন্ট জিনিসের পার্সেন্টেজ থেকে 99%। সো ইউ গট দ্য পয়েন্ট, আই হোপ। আর যারা আইএলটিএস করতে আসেন, অবশ্যই ইউ গাইস আর এডুকেটেড, বাট দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন এডুকেটেড এন্ড ওয়েল এডুকেটেড। ট্রাই টু বি ওয়েল এডুকেটেড। এডুকেটেড বাংলাদেশে সবাই, বাংলাদেশে এখন কম বেশি প্রত্যেকেই শিক্ষিত। এই জন্য বললাম যে ট্রাই টু বি ওয়েল এডুকেটেড, সার্ভাইভ করতে পারবেন না। আর এখানে যদি টাইম কনজিউমিং বেশি হয়ে যায় আপনার জন্য, 6 মাস, 1 বছর, 2-3 বছর আপনি একই পারপাসে পড়ে থাকেন, লাইফটা কিন্তু আপনার হ্যাম্পার হবে। সো রিকোয়েস্ট থাকবে, জাস্ট ডোন্ট রান আফটার, কি বলবো, হাইপস, এন্ড ট্রাই টু ডু সামথিং অথেন্টিক। টাকা বাঁচানোর দিকে ফোকাস করে না, এক্সাম ফি বেড়ে গেছে, আজকেই জানতে পারলাম 18,750 টাকা হয়ে গেছে। সো একটু সিনসিয়ার থাকেন, টাকা বাঁচানোর থেকে টাকা বেশি ওয়েস্ট হয়ে যাবে না। সবাই দোয়া রাখবেন। কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড ছিল, হোপফুলি ভালো কিছু বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন। না বুঝতে পারলে সরি। আর যদি বুঝতে আবার কষ্ট হয়েছে, একবার ভিডিওটা ফুলটা আবার দেখেন, তো করে হোপফুলি বুঝতে পারবেন। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।